কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 20 মার্চ 2026, ঠিক আছে। আজকে আমরা যে যে বিষয়গুলি দেখব সেগুলি দেখো, বিশ্ব সুখ প্রতিবেদন অর্থাৎ হ্যাপিনেস রিপোর্ট, রিলিফ স্কিম গভর্নমেন্ট যেটা লঞ্চ করলো, আর বায়ো ইকোনমির উত্থান, ঠিক আছে, এবং প্রতিরক্ষার ক্ষেত্রে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। দেখো প্রথমেই চলে এসো, দেখো দেখো বিশ্ব সুখ প্রতিবেদন অর্থাৎ হ্যাপিনেস রিপোর্ট। ভারতের অবস্থান কোথায়? ভারত আছে 116তম র্যাঙ্ক করেছে ভারত 147টি দেশের মধ্যে। প্রথম তোমার কে আছে মনে রাখবে? ফিনল্যান্ড, ঠিক আছে, 1 নম্বর র্যাঙ্ক। আর সব থেকে নিচে আছে দেখো আফগানিস্তান, সর্বনিম্ন র্যাঙ্ক আফগানিস্তানের। কে প্রকাশ করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, গ্যালপ এবং ইউএনএসটিএসএন, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো 2 নম্বর, দেখো গভর্নমেন্ট লঞ্চ করলো রিলিফ স্কিম। কেন না তোমরা জানো পশ্চিম এশিয়ার যে সংকট চলছে তার জন্য, যাতে রপ্তানিকারকদের সুরক্ষা এবং সহায়তা করা যায় সেজন্য লঞ্চ করলো, ঠিক আছে। দেখো রিলিফ যে স্কিমটা রয়েছে তার ফুল ফর্মটা পরীক্ষায় জিজ্ঞেস করানো, তবু একবার জেনে রাখো। রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফ্যাসিলিটেশন, ঠিক আছে, মনে রাখবে একটু। নেক্সট দেখো, দেখো ভারতের বায়ো ইকোনমি 1 দশকে অভাবনীয় বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। দেখো কেন্দ্রীয় মন্ত্রী তোমরা জানো জিতেন্দ্র সিং এর রিপোর্ট অনুযায়ী তোমার 2014 সালে 10 বিলিয়ন ছিল, ঠিক আছে, বায়ো ইকোনমি ইন্ডিয়ার। কিন্তু 2025-এ দেখো হয়ে গেছে 195 বিলিয়ন। ডাটাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 2014 ছিল 10 বিলিয়ন, সেখান থেকে দেখো চলে গেছে একদম 195 বিলিয়নে। কে রিপোর্ট প্রকাশ করলো? কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, এটা মনে রাখবে, ঠিক আছে। সেখান থেকে এইটুকুই জানলে। দেখো তারপর দেখো প্রতিরক্ষা উদ্ভাবনের ক্ষেত্রে, দেখো ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কনক্লেভ 2026 হলো। কে করলো? তোমরা সবাই জানো, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং করলেন, ঠিক আছে। এখানে দুটো চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, একটা হচ্ছে ডিক্স 14, দেখো এখানে লেখা আছে 14তম ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ, ডিক্স 14। আর হচ্ছে আদিতি লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, অভিনব প্রতিরক্ষার উদ্ভাবন উদ্যোগ, আদিতি লঞ্চ করা হলো। দেখো প্রতিরক্ষার তরফ থেকে ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কনক্লেভ, এখানে দুটি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, ডিক্স 14 অ্যান্ড আদিতি, ঠিক আছে। এবার চলে এসো এক নজরে আমরা পুরো বিষয়টাকে একবার দেখিনি। দেখো তাহলে সুখ প্রতিবেদনে ভারতের র্যাঙ্ক কত? 116। ফিনল্যান্ড তোমার প্রথম র্যাঙ্ক, মনে রাখবে, আর আফগানিস্তান সবার শেষে। রিলিফ স্কিম ইন্ডিয়া গভর্নমেন্ট লঞ্চ করলো পশ্চিম এশিয়ার যে সংকট সেখান থেকে যারা রপ্তানি তাদের সহায়তা প্রদান করার জন্য। 3 নম্বর, দেখো বায়ো ইকোনমি 2014 10 বিলিয়ন থেকে 2025-এ হয়ে গেছে তোমার এটা 195 বিলিয়ন, ঠিক আছে। এবার প্রতিরক্ষার ক্ষেত্রে দুটি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে, একটা যে ডিক্স 14 অ্যান্ড আদিতি, এর সূচনা হয়েছে, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমরা যদি পিডিএফ চাও আমি পিডিএফ দেবো, এক ক্লাস পিডিএফটা এসএম কক্ষ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছি। তোমরা এখান থেকে আমি এই ক্লাসের এটাও পিডিএফটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবো, নিচে দেওয়া ডিসক্রিপশনে লিঙ্ক থেকে। দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থেকো সবাই।